আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রকি ব্লগস নিউ ইয়র্ক থেকে বলছি। আসলে সামার মানেই আমাদের জন্য প্রতিদিনই পিকনিক। বাচ্চাদের স্কুল বন্ধ, স্কুল কলেজ বন্ধ, আর যারা আমরা স্কুলে জব করি তাদেরও স্কুল বন্ধ যদি সামারে ক্লাস না নেওয়া হয়। তো বিকালবেলা হলে ছেলে মেয়ে নিয়ে চলে যাই। প্রায় প্রতি সপ্তাহে আমাদের পিকনিক করা হয় নিজের বাড়ির আঙ্গিনায়। বাগানে ফ্রেশ শাকসবজি দিয়ে আমরা পিকনিক করি, আর যে রান্নাগুলো করতে খুব কুইকভাবে করা যায় সেগুলো রান্নার চেষ্টা করি। তার মধ্যে ডিম ভুনা, চিংড়ি মাছ, একটা দুটা শাক, মুরগি, সাধারণ চিকেন বিরিয়ানি, এই ধরনের রান্নাগুলোই আমরা করি। জাস্ট বাচ্চাদেরকে নিয়ে একটা ফান করা, মজা করা, বাচ্চাদেরকে বিভিন্ন কাজে অ্যাক্টিভিটি করা, ওদেরকে আমি বুঝাই যে আগের দিনে কিভাবে মানুষ রান্না করতো। তো আজকে চলে যাচ্ছি ডিম ভুনার মধ্যে। প্রথমেই ডিম ভুনা করার সময় আপনাদেরকে কোনো ফুড কালার ছাড়াই খুব সুন্দরভাবে ডিমের কালার আসার জন্য তেলের মধ্যে যদি আপনি হলুদের গুঁড়ো দিয়ে দেন এবং লবণটা দিয়ে দেন, তারপর যদি ডিমগুলো ছেড়ে দেন, তাহলে একটা যে অরেঞ্জ কালার আসবে, তাতে আপনাকে কোনো ফুড কালার ইউজ করতে হবে না। তো আমি তেলের মধ্যে ডিম ভাজা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এলাচি দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি, সাথে আদা বাটা, রসুন বাটা আধা চামচ করে দিবেন। এতে করে যে ডিম ভুনাটা করবেন না, তার স্বাদ অসাধারণ হবে। রান্না আসলে একটা আর্ট, আপনি যেভাবে সাজাবেন সেভাবেই সাজবে। রান্না করার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার তা হচ্ছে ধৈর্য। ধৈর্য সহকারে যাই রান্না করেন না কেন, রান্নাটা অবশ্যই মজা হতে বাধ্য। দেখতে পাচ্ছেন আমি ফুড কালার ছাড়া কি সুন্দরভাবে ডিম ভুনাগুজি করেছি, কালারটা অদ্ভুত সুন্দর আসছে। এখন আমি গাছের কিছু পেঁয়াজ পাতা এবং ধনেপাতা কুচি দিয়ে দিব। আমি সারা বছরই ধনেপাতা নিজের বাগানের খাই। আপনারা হয়তো জানবেন যে নিউ ইয়র্কের মতো ঠান্ডা জায়গাতে সারা বছর রসুন, ধনে, পেঁয়াজ আপনি করে খেতে পারবেন। এই তিনটা জিনিস সারা বছর হয় নিউ ইয়র্কে। শুধু নিউ ইয়র্কে না, আমেরিকার প্রত্যেকটা স্টেটেই আপনার এই তিনটা জিনিস হবে। ফ্লোরিডা, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া ছাড়া মোটামুটি সবখানেই ওয়েদার ঠান্ডা ওয়েদার। তো চলে যাচ্ছি আমার দ্বিতীয় রেসিপিতে। বাগানের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজের কুলি যখন খেয়ে ফেলি তখন পেঁয়াজগুলো আমি তুলে ফেলি। কিছু লাল পেঁয়াজ, কিছু সাদা পেঁয়াজ, সব পেঁয়াজই আমি করেছি। তো দেখতে পাচ্ছেন এলাচি, দারচিনি, তেজপাতা, গরম মশলা, এক কথায় গরম মশলা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হবে এবং গরম মশলাটাও ভাজা হবে। মুরগি, মাংস, যে কোনো কিছু রান্না করার সময় যখন গরম মশলা ইউজ করবেন, আস্ত গরম মশলাটা চেষ্টা করবেন পেঁয়াজের সাথে ভেজে নেওয়ার জন্য। এতে করে ফ্লেভারটা অনেক গুণ বেড়ে যায়। পরিমাণে কম দেওয়ার পরেও কিন্তু গরম মশলার একটা ফ্লেভার আসে। তো ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম, আর তার মধ্যে আমি 1 চামচ হলুদ এবং 1/2 চামচ লবণ দিয়ে ভালোভাবে মুরগির মাংসটাকে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি ভেজে নিচ্ছি। আমি যেহেতু আমার পাতিলাতে কালি লেগে যাবে, আজকে কাদামাটি লাগানো মানে সময় পাইনি। কাদামাটি যদি লাগিয়ে নেন না ডেকচিতে, তাহলে করে আর পাতিলাটা ধুতে কোনো কষ্ট হয় না। আমার প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। যখন দেখবেন যে চিকেনটা ভাজা ভাজা, আমি বিকালবেলা কেন করি, আসলে যখন আগুনটা ধরানো হয় না, তখন মানে রাতের দৃশ্যটা, সন্ধ্যার দৃশ্যটা খুব অদ্ভুত সুন্দর লাগে। দিনের আলোতে সেরকম সুন্দরতা লাগে না। মুরগির মাংস রান্না করার আরেকটা টিপস আপনাদেরকে বলে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হবে, মুরগিটাও ভাজা হবে, ওই অবস্থায় আপনি আদা বাটা, রসুন বাটাটা দিয়ে দিবেন। তখনই দিয়ে দিবেন, তাহলে এতে করে কাঁচা গন্ধটা আসে না এবং একটা ভাজা ভাজা ফ্লেভার আসে। আমি 1 চামচ করে এখন হলুদ, ধনে, জিরে, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং 1 চা চামচ লবণও দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে আমি কষাতে থাকবো। আপনার জালটা খুব বেশি বাড়ানো যাবে না, যদি কিনা মশলাগুলো পুড়ে যাতে না যায়। কন্টিনিউয়াসলি আপনাকে নাড়তে হবে। যখন মশলাটা মানে কষানো হয়ে যাবে, তখন আমি অল্প অল্প করে কিছু পানি অ্যাড করব। প্রথমে আমি 1 কাপ দিয়ে পানি শুরু করব, তারপর দেখব। এখনও আমার মশলা দিয়ে মুরগিটা ভাজা হচ্ছে।
এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আবার দেখব যে কেমন, যেহেতু আমি মাখা মাখা রান্না করব, ঝোল দেব না। আলু দিলে তরকারিতে, আবারও বলছি, আলু দিলে কিন্তু আপনি মুরগি বলেন, মাছ বলেন, মাংস বলেন, পানি একটু বেশি লাগে, যেহেতু আলু পানিটা টেনে নেয়। তো আমি চা খাচ্ছি, রান্না করছি। আমার আরেকটা রেসিপি রয়ে গেছে। আমি পেঁয়াজ পাতা দিয়ে চিংড়ি মাছ ভাজি করব। পেঁয়াজের কলি আমার ভীষণ পছন্দ, আমার মেয়েরও ভীষণ পছন্দের একটা রেসিপি। যখনই রান্না করি, প্রতিদিনের রান্নার মধ্যে চেষ্টা করি ছেলে মেয়েদের পছন্দের রেসিপিগুলো অ্যাড করতে। ডিম ভুনা আমাদের ঘরের বড় ছোট সবার ভীষণ পছন্দ, আর চিকেনটা আমার মেজু ছেলের ভীষণ পছন্দ। আর এখন মুরগিটা প্রায় আমাদের হয়ে আসছে। কেউ চাইলে ঝাল অনুযায়ী কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিতে পারেন। লাল মরিচের ঝালটা আসলে আমি চাই না দেওয়ার জন্য, আমি 2-3টা কাঁচামরিচ কেটে দিয়েছি। তো এখন মাংসটা আমি একটা বক্সে নিয়ে ফেলবো। আগেই বলেছি যেহেতু আমি একটা পাতিলাই রান্না করছি ধোয়ার কষ্টের জন্য, তো সেম পাতিলাটাতেই আমি ইউজ করছি। ফ্রাই প্যানে তেল দিয়ে আমি প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব। 1/2 চামচ লবণ এবং 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে এপাশ ওপাশ করে ভেজে নেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ আসলে এত মজা, ইলিশ মাছ আর চিংড়ি মাছ হলে আমার ঘরে আর কিছুই মনে হয় লাগে না। বাচ্চাদের মানে ফেভারিট হচ্ছে চিংড়ি এবং ইলিশ, এই দুটা মাছ। তো চিংড়ি মাছগুলো এপাট ওপাট আমি ভেজে তুলে নেব। আমাদের রান্না প্রায় শেষ হয়ে আসছে। আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। সেম তেলের মধ্যে আমি অল্প একটু, আসলে পেঁয়াজ যেহেতু পেঁয়াজ করে রান্না করছি, পেঁয়াজ দেওয়ার দরকারই নেই, তারপর একটু পেঁয়াজ রয়ে গিয়েছিল, সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। হালকা একটু ভাজা হলে, যেহেতু পেঁয়াজগুলি খুব তাড়াতাড়ি হয়ে যায়, হালকা একটু পেঁয়াজটা ভাজা হলে তার মধ্যে আমি পেঁয়াজের কলিগুলো দিয়ে দিব। আর তার মধ্যে এখানে প্রায় 2 পাউন্ড পেঁয়াজের কলি, 2 পাউন্ড বলতে আপনার 1 কেজির মতো। তো কেটে কুটে যা হলো তা দিয়ে দিলাম। তার মধ্যে আমি 1/2 চামচ হলুদের গুঁড়া এবং 1/2 চামচ লবণ দিয়ে দিব। যেহেতু চিংড়ি মাছটাতেই লবণ দেওয়া আছে, সেজন্য আর পরিমাণে বেশি দেব না। তো দেখতে পাচ্ছেন 1/2 চামচ লবণ এবং 1/2 চামচ পেঁয়াজ। এখন ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কুলিটা একদম কমে যায় যখন আপনি ভাজবেন। দেখতে পাচ্ছেন 1 কড়াই পেঁয়াজ কুলি কতটুকু হয়ে গেছে। পেঁয়াজ কুলিটা যখন আমার হয়ে আসবে, তার মধ্যে আমি 1/2 চামচ করে হলুদ, ধনে, জিরে, মরিচের গুঁড়ো দিব। লবণ আর দেব না, যদি প্রয়োজন হয় পরে আমি দেব। মশলাটা ভালোভাবে কষানো হলে আমি 1/2 কাপ পানি দেব। বেশি পানির প্রয়োজন নেই, শুধু অনলি 1/2 কাপ মশলাটা ভাজার জন্য। তো এখন বলক উঠলে, মানে পেঁয়াজ কলিটা ফুটে উঠলে, তার মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। পানিটা আমি একসাথে দিইনি, অল্প অল্প করে অ্যাড করেছি। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে এপাশ ওপাশ করে নাড়িয়ে নেব কিছুক্ষণ। লবণটা ঠিকমতো হয়েছে কি না জাস্ট দেখব, দেখার পর আমি নামিয়ে নেব। কেউ চাইলে 2টা কাঁচামরিচ এবং একটু ধনেপাতা দিতে পারেন। আমি 2টা কাঁচামরিচ এবং একটু ধনেপাতা দিয়েছি। সারা বছর আপনি ফ্রোজেন করেও ধনেপাতা খেতে পারবেন। আমার একটা ভিডিওতে আছে কি করে আপনি ধনেপাতা মানে সারা বছর খেতে পারবেন সেভাবে। তো আমরা যেহেতু রাতে ডিনার করব, চিংড়ি মাছটা একটা বাটিতে নিয়ে ফেললাম। আমাদের রান্না শেষ, আমরা ডিনারের জন্য রেডি হচ্ছি। তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর রান্নার গার্ডেনের অনেক ধরনের টিপস দেব। ধন্যবাদ সবাইকে।